আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে মানুষের পরিচয়ের চেয়ে তার নামের শেষের পদবিটাই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কে হিন্দু কে মুসলিম এই বিভেদের বিষবাষ্পে যখন চারপাশ ভারী হয়ে আসে, তখন হঠাৎ করেই কিছু দৃশ্য নেমে আসে এক পশলা শান্তির বৃষ্টির মতো। দিল্লির যন্তর মন্তরের তপ্ত রাজপথ থেকে ভেসে আসা এই কয়েক সেকেন্ডের নির্বাক দৃশ্যটি হয়তো কোনো ইতিহাসের বইয়ে লেখা থাকবে না, কিন্তু এটি নীরবে এমন এক ইতিহাস রচনা করেছে যা স্পর্শ করেছে লাখো মানুষের হৃদয়। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষের সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ। চারিদিকে তখন স্লোগান আর প্রতিবাদের উত্তাপ। ভারতের জাতীয় পর্যায়ের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ও নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। স্বচ্ছ তদন্ত এবং ন্যায় বিচারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে জড়ো হয়েছিলেন অসংখ্য শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। সেই কোলাহল আর প্রতিবাদের মাঝেই তপ্ত পিচ ঢালা রাস্তায় জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালেন এক বয়স্ক মুসলিম ব্যক্তি। 40 ডিগ্রি তাপমাত্রায় মাথার উপর গনগনে রোদ, নিচে আগুনের মতো উত্তপ্ত রাস্তা, কিন্তু স্রষ্টার কাছে প্রার্থনায় নিমগ্ন হয়ে যেন তিনি ভুলে গেলেন চারপাশের সব কষ্ট। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অসাধারণ মানবিক ঘটনা। প্রখর রোদে নামাজ পড়া এই মুসলিম ভাইয়ের কষ্ট সইতে না পেরে পাশেই বসে পড়লেন এক হিন্দু সন্ন্যাসী। পরম মমতায় আপন ভাইয়ের মতো নিজের হাতের পাখা দিয়ে নিরলসভাবে তাকে বাতাস করতে লাগলেন তিনি দেখলেন না লোকটির মাথায় টুপি, খুঁজলেন না তার ধর্মীয় পরিচয়। তিনি শুধু দেখলেন তীব্র গরমে কষ্ট পাচ্ছেন তার মতোই রক্তমাংসের আরেকজন মানুষ। ভিডিওটিতে কোনো শব্দ নেই, কেউ কাউকে একটি কথাও বলছেন না, কিন্তু তাদের এই নীরব মানবিকতা যেন উচ্চস্বরে বলে উঠল, ওহে অন্ধ সমাজ, দেখো আমরা আলাদা নই, আমাদের রক্তের রং এক, আমাদের চোখের জলের রঙও এক। যে পৃথিবীতে মন্দির মসজিদকে ঘিরে এত বিভাজন, এত সংঘাত, সেখানে এক মুসলিমের সিজদা আর এক হিন্দু সন্ন্যাসীর হাত পাখার বাতাস যেন সৃষ্টি করল মানবতার এক অনন্য প্রতীক। এই দৃশ্য আবারও মনে করিয়ে দেয়, ধর্ম, জাত বা পরিচয়ের ঊর্ধ্বে মানুষের সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ। আর সেই কারণেই এই কয়েক সেকেন্ডের নীরব দৃশ্য আমাদের নতুন করে বাঁচতে শেখায়, ভালোবাসতে শেখায়। মাসুদ হাসান, বাংলা টিভি।